বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল। আর এই চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। দুই মোটা শাক আনলাম, এখানে লাল শাক আর সবুজ শাক মিলানো, সাথে পালং শাকও আছে। তো আর এখানে ডাটা সহ আনছি, যেহেতু ডাটাটা খেতে অনেক মজা। মাংসর যেমন হাড্ডি শাক আর শাকের ডাটা শাক, তো এই দুটা মিলাই আমি ভাজি করব। ছোট ছোট শাক পাইছিলাম, ওটা আনি নাই, আজকে ডাটা সহই নিয়ে আসছি। আর এই লাল শাকগুলো আমি কী দিয়ে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। আমি কুটে বেছে নিই। আর সবুজ শাক মিলানো, এখানে পালং শাক মিলানো, আমি এখানে বাইসা নিব। তো কুটা ভাষা শেষ করে চলে আসলাম রান্নায়। আমি এখানে ডাটাগুলো বাইসা নিছি, শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নতুন আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর নিয়েছি চিংড়ি মাছ। আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু ব্লেন্ড করে নেব। দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো তেল। আমি সব সময় একটু তেল কম দিই, তো তেল কম দিয়ে রান্নাটা করব। এখানে দিয়ে দিলাম আমি লবণ, দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু ভাজা নেব। তো আমি এখন সম্পূর্ণ মশলাটা এটাতে দিয়ে দিব। এই মশলাটায় আমি শুকনো মরিচের ফাঁকি কিন্তু দিই নাই, কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে শাক রান্না করলে শাকটা স্বাদ অন্যরকম লাগে। আমি এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদ কিন্তু এরকম মজা হবে। আমি এটা মশলাটা ভালো করে কষিয়ে, মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন আমি একদম অল্প তেল দিচ্ছি। তখন আমি আলুগুলো দিয়ে দিব। দেখেন কি সুন্দর লাল টকটকে একদম, এটা কিন্তু সার ছাড়া। এটা আমার বরিশালের বাড়ির থেকে রান্নাটা শিখা। আমি আগে কখনো খাইনি এরকম করে, কিন্তু তখন আমি খাই, অনেক ভালো লাগে আমার কাছে। তবে দেখেই মানুষ শিখে, শিখার কোনো বয়স নাই। দেখে যেটা শিখবেন, চেষ্টা করবেন আর শিখবেনও। ডাটাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিই এই ডাটার সাথে। ডাটা এটাতে কিন্তু কারো ঝোল উঠবে, মাখো মাখো ঝোল করে রান্না করবো, তো একটু ঝোল ঝোল থাকবে। লাল শাক সবুজ শাক দিয়ে দিলাম, লাল শাক আর সবুজ শাকগুলো এখানে দিয়ে দিলাম। এখন আমি আরও 5 মিনিট রান্না করব। আর কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আমি এটা আরও 5 মিনিট রান্না করব। এখানে আমি সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। তো হয়ে গেল এখানে লাল টুকটুকে চিংড়ি মাছের ঝোল। আর এই চিংড়ি মাছের ঝোলটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল রান্না করে খাবেন একবার। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।